এক সপ্তাহেই কি বদলে গেল অবস্থান? নিজের অবস্থান থেকে সরে এলেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন জেলেনস্কি তাকে চিঠি লিখেছেন। চিঠিতে জেলেনস্কি জানিয়েছেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামাতে আগ্রহী ইউক্রেন, তারা আলোচনায় বসতে রাজি। যুদ্ধ থামাতে ইউক্রেন ট্রাম্পের শক্তিশালী নেতৃত্ব মেনে নেবে। খনিজ সম্পদ এবং নিরাপত্তা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করবে ইউক্রেন। এর আগে এই চুক্তি নিয়ে দ্বিমত পোষণ করেছিলেন জেলেনস্কি। তারপরেই ট্রাম্প ইউক্রেনকে সামরিক সাহায্য বন্ধ করার ঘোষণা করেন। My team and I stand ready to work under President Trump's strong leadership to get a peace that lasts. We do really value how much America has done to help Ukraine maintain its sovereignty and independence. Regarding the agreement on minerals and security, Ukraine is ready to sign it at any time that is convenient for you. I appreciate that he sent this letter, just got it a little while ago. ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামার ইঙ্গিত যদি আসার খবর হয়, তবে উল্টো খবরও থাকছে। ট্রাম্পের অন্য এক ঘোষণায় অশান্তির আশঙ্কা দেখা দিচ্ছে। মার্কিন কংগ্রেসে ভাষণের সময় ট্রাম্প জানিয়েছেন পানামা খালের দখল নেবে আমেরিকা। আমেরিকান পণ্যবাহী জাহাজগুলির থেকে বড্ড বেশি শুল্ক নেয় পানামা। খালের অপব্যবহার হচ্ছে চীনের হাত ধরে, অভিযোগ মার্কিন প্রেসিডেন্টের। Panama Canal was built by Americans for Americans, not for others, but others could use it. But it was built at tremendous cost of American blood and treasure. 38,000 workers died building the Panama Canal. They died of malaria, they died of snake bites and mosquitoes. Not a nice place to work. They paid them very highly to go there, knowing there was a 25% chance that they would die. The most expensive project also that was ever built in our country's history, if you bring it up to modern day costs. It was given away by the Carter administration for $1, but that agreement has been violated very severely. We didn't give it to China. We gave it to Panama, and we're taking it back. সত্যি কি থামবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ? 3 বছর ধরে যুদ্ধে দুপক্ষেরই ক্ষয়ক্ষতি হয়েছে, প্রভাব পড়ছে অর্থনীতিতেও। এবার কি শান্তি ফিরবে পূর্ব ইউরোপে? নিউজ টাইম।